খিরাই। হাওড়া খড়গপুর রেল লাইনের খিরাই একটি সাজানো গোছানো ছোট্ট রেল স্টেশন। খিরাই নামটা যতটা না সুন্দর, আশেপাশের সৌন্দর্য তার কয়েকশো গুণ বেশি। রেল স্টেশনটির শেষ প্রান্তে দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী। নদী না বলে খাল বলাই ভালো। খিরাই নদী আর নদীর নামই স্টেশনের নাম। বর্ষার জলে পুষ্ট নদী, তাই বর্ষাকাল ছাড়া জল থাকে না বললেই চলে। শীতকালে নদীর চত্বরে বসে যায় চড়ুই ভাতির আসর। আর এই খিরাই নদীর সংলগ্ন দুই পাশের চড়াতে কয়েকশো বিঘা জায়গা জুড়ে হচ্ছে ফুলের চাষ। যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল। কত রকমের যে ফুল কি বলবো, গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, আরও কী সব ফুল। তবে গাঁদা ফুলের অধিপত্য সব থেকে বেশি নজরে পড়ল। খিরাই নদীর রেল ব্রিজের ওপর থেকে দেখলে মনে হয় কেউ যেন পুরো নদীর চারটা হলুদ ও সবুজের কার্পেট বিছিয়ে গেছে। শান্ত নির্জন জায়গায় কয়েকজন ফুল চাষি ব্যতীত কেউ কোথাও নেই। না আছে পর্যটকদের চিৎকার চেঁচামেচি, না আছে শহরের ব্যস্ততা, দূষণ, কোলাহল। আছে শুধু অপর শান্তি, চোখ জুড়ানো মনোমুগ্ধকর দৃশ্য। যত কষ্ট হোক না কেন, এখানে এলে মন ভালো হতে বাধ্য। একবার এসেই দেখুন না কেমন লাগে। হ্যাঁ, এগুলো স্যার মিনি না, এগুলো ম্যাট, এগুলো আলাদা গোলাপ, এগুলো থেকে আলাদা গোলাপ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি কত ফুল আর এত সুন্দর, সত্যি মানে বলে বোঝাতে পারবো না, আমার মাথাটাই ঘুরে গেছে। এত ফুল দেখে আমি তো থেকে আসতেই চাইছিলাম না। ফুল ভালোবাসে না এমন বাঙালি হয়তো কমই দেখা যায়। আমার মতন ফুলপ্রেমী কারা কারা আছে জানি না, তোমরা কমেন্ট করে জানাবে যে আমার মতন ফুলপ্রেমী কত আছে। আমি তো অনেক ফুল নিয়েছি, ব্যাগ ভরে ভরে ফুল নিয়েছি, ফুল গাছও নিয়েছি। যাই হোক, আমি ফুল দেখে নিজেকে আমি সামলাতে পারি না। আমি 4 বান্ডিল ফুল নিয়েছি। তাই সব ফুলগুলো দেখতেই পাচ্ছ 100 টাকা, মাত্র 100 টাকা। ঠিক আছে, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা পাশেই স্টেশনের পাশেই অনেকগুলো দোকান আছে, তো ওখানে আমাদের যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিলো, আমরা সকালবেলা বেরিয়েছিলাম। টিফিন আমরা করেছিলাম ট্রেনেতেই, কিন্তু যেহেতু আমাদের এত খিদে পেয়েছিল বিকেল হয়ে গেছে, তো সেখানে আমরা খেতে বসে গেছি। তা ভালো খাবারের হোটেল খুবই অভাব রয়েছে। আপনারা চাইলে বাড়ি থেকে খাবার বানিয়েও নিয়ে আসতে পারেন। আমরা যেহেতু বানিয়ে নিয়ে যাইনি, তাই আমরা ওখানে হোটেলে বসে খাওয়া দাওয়া করছিলাম আর কি, যে যেরকম পেরেছে সেরকম নিয়ে খেয়েছি। তা আমরা ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, তোমরা জানিও কেমন লাগলো আমার ব্লগটা। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর জানিও কেমন লাগলো। টাটা।